দুর্জয় আর শঙ্কর করা কুকীর্তি জানতে পেরে যাচ্ছে ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষি মনে মনে একটা কথাই ভাবতে থাকে, আসানসোলে ঠিক কি হচ্ছে আর তাকে সেটা জানতে হবে। আসানসোলের দুজন মেয়ে কেন এসেছিল থানায় ঋষির নামে কমপ্লেন করতে? পুরো বিষয়টাই ঋষির কাছে অনেক বেশি ধাঁধা বলে মনে হচ্ছে। এরপরেই মেশো তখন বলে, আরে ঋষি, তুমি এত চাপ নিচ্ছ কেন? তোমার যেটা দরকার সেটা আমি সাথে করে নিয়ে এসেছি, তুমি একদম ভেবো না। ঠিক সেই মুহূর্তেই খেয়া বলে, দাদা ভাই তুই এরকম করিস না, তুই কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়বি, একটু ধৈর্য ধর না। শঙ্খ তখন বলে, থানায় গিয়ে কি করবে তুমি? সিসিটিভি ফুটেজ দেখবে? তখন শঙ্খ বলে, আর একটা কথা, যে কারা না কারা এসেছিল, তুমি এত বড় বিজনেসম্যান, তোমার পিছনে কেউ না কেউ তো লাগতে চাইবেই, তাই না? সেই জন্যই হয়তো কিছু একটা করেছে। এরপর দুর্জয় এসে বলে, আমি আসার সময় থানা থেকে ফুটেজটা নিয়ে এসেছি, আমি থানার ওদিকেই একটা কাজে গিয়েছিলাম, পরে যখন জানতে পারলাম বললাম আমাকেই দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। শঙ্খ বলে, মেশো তুমি এসব কী বলছো? এখন যদি ঋষি সবটা জেনে যায় তাহলে তোমার আর আমার সব কুকীর্তি কিন্তু জেনে যাবে। তখন দুর্জয় বলে, আরে শঙ্খ, তুমি এত চাপ নিচ্ছ কেন? যখন আমি কোনো কিছুতে নাক গলিয়েছি তাহলে জেনে রাখবে আমি কিন্তু সব দিক একেবারে ভেবে চিন্তেই মাঠে নেমেছি। এরপর ফুটেজটা দেখায় আর ঋষি খুব মনোযোগ দিয়ে ফুটেজটা দেখতে থাকে, যেখানে দেখে উজিকে দেখে বিশেষ করে চিনতে পেরে গেছিল এই ঋষি। আর বলে, এই মেয়েটাকে আমি দেখেছি, এই মেয়েটাকে আমার ভীষণ চেনা লাগছে, কিন্তু এই মেয়েটাকে আমি কোথায় দেখেছি সেটাই মনে করতে পারছি না। তবে হ্যাঁ, আমি আসানসোলেই দেখেছি, আসানসোলেই কিছু একটা গন্ডগোল হচ্ছে, বারবার কেন ওই জায়গাটা আমার সামনে আসছে আমি বুঝতে পারছি না। দুর্জয় বলে, আরে ছাড়ো না ঋষি, কে না কে এসে তোমার নামে কমপ্লেন করছে, তুমি এখন এসব নিয়ে পড়বে? তুমি যদি এসব নিয়ে পড়ো তাহলে বিজনেসকে সামলাবে, অন্তত এটা বোঝার চেষ্টা করো। কিন্তু ঋষি বলে, যতক্ষণ না আমি জানতে পারছি ওই ছেলেটার ওরা কোনো আত্মীয় হয় কিনা বা কোনো লিঙ্ক আছে কিনা, ততক্ষণ আমি শান্তি পাবো না। এদিকে নিশা ঠিক করেছে ঋষিদের যেই গাড়িতে করে পেমেন্টটা যায় 50 লাখ টাকা প্লাস, সেই গাড়িটাকে আজকে কিডন্যাপ করে নিয়ে যাবে, টাকা পয়সা সব ছিনিয়ে নেবে। অন্যদিকে উজি চলে গেছে সুনিতা ম্যাডামের সাথে দেখা করতে, অ্যাডভোকেট সুনিতা। আর তখনই সুনিতা ম্যাডাম ভেতরে কেস সংক্রান্ত বিষয়ে ব্যস্ত ছিল। সুনিতা ম্যাডামের যে সবাই কর্মচারী তারা কিছুতেই ভেতরে যেতে দিচ্ছিল না উজিকে। এরপর একজন কনস্টেবল বলে, কি ব্যাপার ম্যাডাম, আপনি কেন ভেতরে যাওয়ার চেষ্টা করছেন? এখন তো ভেতরে যাওয়া যাবে না। উজি বলে, আমরা দুই বোন, আমরা আমাদের বাবাকে হারিয়েছি, আমরা জমি বিক্রি করার ন্যায্য টাকাটা পাইনি, তাই আমরা স্ট্রাগল করছি, সুনিতা ম্যাডামের সাথে দেখা করে সব কিছু বলতে চাই। কিন্তু কনস্টেবল বলে দেয়, এইভাবে দেখা করা যাবে না, ম্যাডাম এখন কাজে ব্যস্ত আছে। তাই উজি অপেক্ষা করতে থাকে কখন ম্যাডাম বেরোবে আর কখন সত্যি কথাগুলো বলবে উজি। এদিকে ঋষি তো চলে গেছে নিজের বিজনেস করতে, আর তখন অফিসে গিয়ে সব কিছু সামলাতে থাকে, কিন্তু মন কিছুতেই বসে না। মেয়ে দুটোকে কোথা থেকে এসেছে, প্রপার ডিটেলস কি, সবটাই জানতে চাইছে ঋষি। এরপর অফিসের মিটিং শেষ করে অফিসারের সাথে কথা বলতে থাকে। অফিসার ফোন করেছে আর বলে, স্যার ওই দুটো মেয়ের খবর আমরা এখনও পাইনি, তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাব, আপনি একদম চিন্তা করবেন না। ঋষি তখন বলে, চিন্তা করব না বললেই যে চিন্তা হবে না তেমনটা তো না অফিসার, আমার ওই মেয়ে দুটোকে কিন্তু চাই। অফিসার বলে, খুব তাড়াতাড়ি আপনি ওই মেয়ে দুটোর সন্ধান পেয়ে যাবেন, শুধু একটু অপেক্ষা করুন, আমি যেভাবেই হোক খুঁজে বার করব, তবে আপনি শুধু আমার দিকটাও দেখবেন স্যার, আপনার মনে আছে তো? তখন ঋষি বলে, হ্যাঁ মনে থাকবে না মানে, সব মনে আছে, কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারেন আরও লোক বাড়িয়ে দেন, কিন্তু খবর আমার কাছে আসা চাই, ওই মেয়ে দুটো কারা, কোথা থেকে এসেছে, সব ডিটেলস চাই। এরপরেই অফিসার বলে, ঠিক আছে আমি দেখছি কতদূর ব্যবস্থা করা যায়। এরপর সুনিতা ম্যাডাম বেরিয়ে এসেছিল, তখন জোর করে উজি যাচ্ছিল দেখা করতে, কিন্তু কনস্টেবলরা আটকে দেয়। সুনিতা ম্যাডাম বলে, কি ব্যাপার, এরকম করছেন কেন আপনি? এরপরে উজি বলে, ম্যাডাম আমি আপনার হয়ে অনেক কথা পড়েছি, আমি আপনার সমস্ত ভিডিও দেখেছি, আপনি আমাকে একটু সাহায্য করবেন ম্যাডাম। আমার বাবা আমাদের গ্রামের বাড়িতে অনেকটা জমি বিক্রি করেছিল, তার মধ্যে 3 লাখ টাকা দিয়েছিল, বাকি টাকাটা তারা দেয়নি, আর সেই জন্য আমার বাবা মারাও গেছে, আমার দিদির বিয়েটা ভেস্তে গেছে, আমি চাই ওই ঋষি ব্যানার্জির বিরুদ্ধে একটা কেস করতে। এরপরে সুনিতা ম্যাডাম বলে, হ্যাঁ
তো আগে এফআইআর করুন, তারপর এফআইআরের কপি নিয়ে অ্যাডভোকেটের কাছে যান। আমার কাছে এইভাবে এসেছেন কেন? তখন উজি বলে, কেউ আমার কেসটা নিতে রাজি হচ্ছে না, এমনকি পুলিশ তো ওনাকে অ্যারেস্টও পর্যন্ত করছে না। তখনই ম্যাডাম বলে, বনবিহারী বলে একজনকে, যে ওকে একটা ভালো উকিলের কাছে আগে নিয়ে যাও, যত রকমের হেল্প আছে ওকে করো। আর তখনই বনবিহারী রাজি হয়ে যায় আর অন্য একজন অ্যাডভোকেটের কাছে উজিকে নিয়ে যায়। তখনই উজি বলে, স্যার, আমার বাবা জমি বিক্রি করার ন্যায্য টাকাটা পায়নি, তাই বলছি যদি আপনি আমাদের কেসটা লড়েন আমি খুব খুশি হব। তখনই ঋষি ব্যানার্জি নামে কেস করতে চায়। এটা শুনে তো সেই অ্যাডভোকেটও অবাক হয়ে যায় আর বলে, আপনার মাথা ফাতা ঠিক আছে তো? ঋষি ব্যানার্জিদের কত টাকা পয়সা জানেন? আপনি এত টাকা পয়সা কোথা থেকে পাবেন? তখনই উজি বলে, যেভাবেই হোক আমাকে তো এই কেসটা লড়তে হবে, আমার বাবাকে ন্যায্য বিচার পাইয়ে দিতে হবে, তাই না স্যার? তখনই অ্যাডভোকেট বলছে, আপনি কি কলেজে বক্তৃতা দিতেন নাকি? না এত ভালো বক্তৃতা দিতে পারছেন সেই জন্য? এদিকে শঙ্খর কাছে খবর আসে। শঙ্খ মেশোকে ফোন করে বলে, ঋষি আমাদের কুকীর্তি এবারে জানতে পেরে যাবে। আমি খুব ভালো মতো বুঝতে পারছি মেশো, ও ওই দুটো মেয়েকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, ওই দুটো মেয়ে আবার হরিপ্রসাদ বাবুর মেয়েরা নয় তো? যদি কিন্তু খুঁজে পায় তাহলে সব শেষ। দুর্জয় বলে, এক কাজ করো, পুলিশ খুঁজে বার করার আগে তুমি তোমাদের লোকজনকে দিয়ে ওই দুটো মেয়েকে তুলে নাও, তারপর আমি দেখছি কি করা যেতে পারে। তবে হ্যাঁ, ঋষির কান পর্যন্ত যেন কিছু না পৌঁছায়। ঋষি যদি একবার সবটা জানতে পেরে যায় তাহলে কিন্তু আর কোনোদিনও সেই ভরসা আর বিশ্বাস আমাদেরকে করবে না। আর একবার যদি ভরসা বিশ্বাস না করে তাহলে কিন্তু আমরা আর কোনো কিছু ইনকামও করে উঠতে পারবো না। এই কথাটা ভালো করে মাথায় রেখো। এদিকে ঋষি ভাবে, কারা ওই দুজন মেয়ে যারা কিনা আমার বিরুদ্ধে এফআইআর করতে চাইছে? আমি কি কোনো অন্যায় করে ফেললাম? জ্ঞানে তো কোনো অন্যায় তো আমি করিনি, তবে কোনো ষড়যন্ত্র শিকার হচ্ছি আমি। কি করে ওই মেয়ে দুটোকে খুঁজে বার করব? কি করে জানতে পারবো সবটা? এর মধ্যে অ্যাডভোকেট উজিকে বলে, আপনি যেই কেসটা লড়তে চাইছেন সেটা আপনি লড়তে পারবেন না। দেখবেন ম্যাডাম, আপনারা কিচ্ছু করে উঠতে পারবে না, ওদের ক্ষমতার কাছে আপনারা হেরে যেতে বাধ্য। তখনই উজি বলে, না, আমরা হারবো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। যদি দেখছি কোনো উপায় না হচ্ছে তখন অন্য ব্যবস্থা করব, কিন্তু আমরা জিতবই। সত্যের কাছে মিথ্যে কখনো হারবে না। এর মধ্যেই নিশা অপেক্ষা করে রয়েছে কখন ঋষিদের গাড়িটা পেমেন্ট নিয়ে এখান থেকে পাস করবে, আর সেই গাড়িটার মধ্যে যত টাকা আছে সব কিছু নিশা হাতিয়ে নেবে। কারণ নিশা ঋষি ব্যানার্জিকে রাস্তায় নামাতে চায়, সবার সামনে দাঁড়িয়ে সে জোর গলায় বলেছে। তাই ঋষিকে নামানোর জন্য নিচে অনেকটাই উঠে পড়ে লেগেছে। আর এর মধ্যেই প্ল্যান পুরো রেডি ঋষির ওই 50 লাখ টাকা হাতানোর জন্য। এর মধ্যেই উজি কোর্ট থেকে বেরিয়ে আসে আর ভাবে যেভাবেই হোক তাকে এই কেসটা জিততেই হবে।